আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আর সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং কোর্সের বাংলা ভার্সন। ইন্ট্রোডাক্টর হিসেবে আমি আপনাদের সাথে আছি এমডি মুনতাসির মারুফ, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ মুসলিম টিম 2.0 অ্যান্ড ওনার অফ অ্যানোনিমাস মারুফ ইউটিউব চ্যানেল। তো আজকে আপনাদের দ্বিতীয় ক্লাস হচ্ছে বেসিক ইন্ট্রোডাকশন হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং নিয়ে। তো প্রথমে আমরা জানবো যে আমরা আজকে যা জানবো সেটা হচ্ছে যে হোয়াট ইজ সাইবার, তারপর হচ্ছে সাইবার সিকিউরিটি, হোয়াট ইজ সাইবার সিকিউরিটি মানে সাইবার সিকিউরিটি কি, সাইবার কি, এইসব জানবো। হ্যাকিং কাকে বলে বা কি, হ্যাকার কাকে বলে বা কি, হ্যাকার কারা, তারপরে যে হ্যাকার কত প্রকার, কী কী হ্যাকারের প্রকারভেদ, তারপরে হচ্ছে যে হোয়াট ইজ সাইবার ক্রাইম কোনগুলো, আবার কোনগুলো সাইবার ক্রাইমের মধ্যে পড়ে না, ঠিক আছে, এগুলো আজকে জানবো। তারপর সবশেষ জানবো যে আমরা কীভাবে একজন প্রফেশনাল বা দক্ষ হ্যাকার হইতে পারি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা জানি হোয়াট ইজ সাইবার। তো সাইবার জিনিসটা বোঝার জন্য সাইবার মানে জানতে হবে। তো সাইবার মানে কি? সাইবার মানে হচ্ছে সাইবার, ঠিক আছে। এক মিনিট। সাইবার মানে হচ্ছে সাই এটাকে ইংরেজিতেও যা বলা হয়, বাংলাতেও তাই বলা হয়, ঠিক আছে। এই যে সাইবার, ইংরেজিতেও যা বলা হয়, বাংলাতেও তাই বলা হয়। সাইবার মানে হচ্ছে সাইবার। তো সাইবার জিনিসটিকে আমরা কিন্তু অনলাইনে অনেক কিছু করে থাকি। অনলাইন জগৎটা যে ইন্টারনেট, ঠিক আছে, ইন্টারনেটের ভিতরে যে আমরা ফেসবুক ব্রাউজ করতেছি, ইউটিউব ব্রাউজ করতেছি, এগুলো ইন্টারনেটটা হচ্ছে সাইবার, একটা ভার্চুয়াল সাইবার বা ভার্চুয়াল ইন্টারনেট জগৎটা হচ্ছে সাইবার বা ভার্চুয়াল। তো এখন এটার মধ্যে থাকতে পারে যে ওয়েবসাইট, ইন্টারনেটের মাধ্যমে যা আছে সব কিছু সাইবারের মধ্যে পড়ে। ওয়েবসাইট, কম্পিউটার, সব। আশা করি সাইবার জিনিসটা বোঝা গেছে। তো এখন জানবো যে সাইবার সিকিউরিটি জিনিসটা কি, ঠিক আছে। তো সাইবার সিকিউরিটি জিনিসটা জানার জন্য যে এখানে আগে সাইবার সম্পর্কে জানছি, কিন্তু এখন আমরা সিকিউরিটিটা জানবো। তো সিকিউরিটি কি? সিকিউরিটি মানে হচ্ছে নিরাপত্তা। আমরা এই যে মানেগুলো, ঠিক আছে, অথবা আরও বিস্তারিতভাবে জানতে পারি চ্যাট জিপিটিতে সার্চ করে। আর মানেগুলো আমরা কিন্তু ইয়াতে দেখতে পারি যে গুগল ট্রান্সলেটর অথবা ডিকশনারিতে দেখে নিতে পারি, ঠিক আছে, দেখে নিতে পারে, আমরা দেখেও নিব। আর চ্যাট জিপিটিতে সার্চ করে করে বিস্তারিত জেনে নেবো। আর আমরা চ্যাট জিপিটিতে যদি ইংরেজিতে সার্চ করি তাহলে অ্যান্সারটা আমাদেরকে ইংরেজিতে করবে, তাই আমরা বাংলায় সার্চ করব, ঠিক আছে, বাংলায় সার্চ করব, তাহলে বাংলায় আমাদেরকে অ্যান্সার করবে, সেক্ষেত্রে আমরা বাংলায় ভালোভাবে বুঝে নিতে পারবো, পড়ে নিতে পারবো। তো আশা করি সাইবার জিনিসটা এবার, সাইবার সিকিউরিটি কি? সাইবার মানে হচ্ছে যেহেতু সাইবার এবং সিকিউরিটি মানে যেহেতু নিরাপত্তা, সেক্ষেত্রে সাইবার সিকিউরিটি মানে হচ্ছে সাইবার নিরাপত্তা। তো সাইবার নিরাপত্তা জিনিসটা কি? নিরাপত্তা হচ্ছে আমরা একজনকে মনে করে যে বাইরে আছে, কিন্তু সে, তার একটা ভয় আছে যে তাকে কেউ গুলি করতে পারে। তো সেই জন্য একটা বুলেট প্রুফ জ্যাকেট পরিধান করে আসে। তো এই বুলেট প্রুফ জ্যাকেটের কাজ কি? নিরাপত্তা প্রদান করা। ওই যে লোকটা বুলেট প্রুফ জ্যাকেট পড়ছে তাকে নিরাপত্তা প্রদান করাটাই হচ্ছে বুলেট প্রুফ জ্যাকেটের কাজ। বুলেট প্রুফ জ্যাকেটের মাধ্যমে সে নিরাপদ আছে। এই কোনো কিছু নিরাপদ রাখা বা কোনো কিছুকে নিরাপত্তা প্রদান করা, এটাই হচ্ছে কিন্তু সিকিউরিটি বা নিরাপত্তা, ঠিক আছে। নিরাপদ রাখাটাই নিরাপত্তা প্রদান করা। আশা করি বুঝতে পারছেন। তো এখন জানবো যে সাইবার সিকিউরিটি কি? সাইবার সিকিউরিটি হচ্ছে যে সাইবার অনলাইনে যা আছে। তো সিকিউরিটি মানে যেহেতু নিরাপদ রাখা বা নিরাপত্তা প্রদান করা, তো অনলাইনে যে যা কিছু আছে, ওয়েবসাইট হোক, তারপর কম্পিউটার হোক, যে কোনো সিস্টেম নিরাপদ রাখা, অনলাইনে যে কোনো সিস্টেম হ্যাকার হাত থেকে নিরাপদ রাখা, যাতে হ্যাক না হয়। তারপর হচ্ছে যে যাতে কেউ হ্যাক করলে আবার ওটা রিকভার করা, ঠিক আছে, এই সব কিছুই হচ্ছে সাইবার নিরাপত্তা। অনলাইনে যা আছে ইন্টারনেট জগৎটাকে সুরক্ষিত রাখা বা নিরাপদ রাখাটাই হচ্ছে সাইবার সিকিউরিটি বা সাইবার নিরাপত্তা। তো এবারে আমরা জানবো যে হোয়াট ইজ হ্যাকিং। হ্যাকিং জিনিসটা কি? হ্যাকিং হচ্ছে অন্যের কোনো সিস্টেমে অনুমতি ব্যতীত প্রবেশ করাটাই হচ্ছে হ্যাকিং। এখন হতে পারে সেটা ওয়েবসাইট, হতে পারে কম্পিউটার, হতে পারে যে কোনো সিস্টেম, হতে পারে কারো একটা ফেসবুক আইডি ধরে নিলাম, ঠিক আছে, যাই হোক না কেন, সেটাই তার মালিকের অনুমতি নেও নাই তুমি, মালিকের অনুমতি না নিয়ে তার সিস্টেমটাতে প্রবেশ করছো, এটাই কিন্তু হ্যাকিং। কারো ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করছো, কিন্তু অ্যাডমিন মানে ওয়েবসাইটের যার মালিক যে, সে অনুমতি দেয়, যেহেতু ওয়েবসাইটের মালিক অনুমতি দেয় নাই, কিন্তু তুমি লুকিয়ে লুকিয়ে নিজেই, ঠিক আছে, তাকে না জানিয়ে তার ওয়েবসাইটটাকে কন্ট্রোল করতেছো, ওয়েবসাইটের অ্যাক্সেস নিছো, এটাই কিন্তু হ্যাকিং। আবার দেখা যায় যে ফেসবুক আইডির ক্ষেত্রে ধরে নেই। তো যার ফেসবুক আইডি, সে কি তোমাকে পাসওয়ার্ড দিছে বা দিবে? কখনোই দিবে না, পাসওয়ার্ড কিন্তু দেয়ও নাই। তো তাকে না জানিয়ে তুমি আইডিটা, ঠিক আছে, তার ফেসবুক অ্যাকাউন্টটা অ্যাক্সেস নিয়ে দিছো, অথবা তার ফেসবুক অ্যাকাউন্টটা নিজের ফোনে লগ ইন করে ব্যবহার করতেছো, ঠিক আছে, কন্ট্রোল করতেছো, এটাই কিন্তু হ্যাকিং। তারপর হচ্ছে যে আশা করি হ্যাকিং জিনিসটা বুঝতে পারছো। তো এবার জানবো যে হ্যাকার কি, ঠিক আছে। হ্যাকার, হোয়াট ইজ হ্যাকার বা হ্যাকার কাকে বলে? যে হ্যাক করে তাকেই বলা হয় হ্যাকার। তো যে কর্মচারী কাকে বলে? যে কাজ করে তাকেই কিন্তু কর্মচারী বলা হয়। যে কোনো একটা প্রতিষ্ঠানে কিন্তু যারা কাজ করে তাদেরকে কিন্তু সবাইকে কর্মচারী বলা হয়। তো যেহেতু যে কাজ করে তাকেই কর্মচারী বলা হয়, তো সেক্ষেত্রে কাজের ইংরেজি কি? কাজের ইংরেজি হচ্ছে ওয়ার্ক, এবং কর্মচারীর ইংরেজি হচ্ছে ওয়ার্কার। তো এখানে কি, যে ওয়ার্ক করে, তাহলে কি দাঁড়ালো, যে যে ওয়ার্ক করে তাকেই বলা হয় ওয়ার্কার। সেই রকম যে হ্যাক করে তাকে বলা হয় হ্যাকার, ঠিক আছে, যে হ্যাকিং করে তাকে হ্যাকার বলা হয়, বা যে হ্যাক করে তাকেই হ্যাকার বলা হয়। হুইজ হ্যাকার, ওই একই অ্যান্সার একই, ঠিক আছে, যে হ্যাক করে তাকেই হ্যাকার বলা হয়। তো অনেকেই কিন্তু বলে যে
ভাই আমি একটা ফেসবুক আইডি হ্যাক করছি, এখন কী করবো? তো যাকে বলছে সে বলে দেয় একটা ফেসবুক আইডি হ্যাক করে নিজেকে হ্যাকার বলে দাবি করতেছো। হ্যাকার হইতে গেলে অনেক কিছু শিখতে হয়, প্রোগ্রামিং শিখতে হয়, পেন্টারেশন টেস্টিং শিখতে হয়, ওয়েবসাইট ঠিক আছে যে কোনো সিস্টেম হ্যাক করা শিখতে হয়, অপারেটিং সিস্টেমের কাজ শিখতে হয়, অনেক কিছু শিখতে হয়, তারপর নিজেকে প্রফেশনাল একজন হ্যাকার হিসেবে বলতে পারো। ঠিক আছে ভাই, আমি তোমাদের একটা মানি যারা এই ধরনের কথা বলো। তো আসলে যে হ্যাক, আমার মতে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে যে হ্যাক করে তাকেই হ্যাকার বলা হয়, আমার ব্যক্তিগত সংজ্ঞা। যে হ্যাক করে তাকেই হ্যাকার বলা হয়, কিন্তু প্রফেশনাল হ্যাকার সে না। যারা ফেসবুকে শুধুমাত্র ফেসবুকে হ্যাক করতে পারে সে হ্যাকার, ঠিক আছে, কিন্তু সে প্রফেশনাল হ্যাকার না। প্রফেশনাল হ্যাকার হইতে গেলে সব কিছুই জানতে হবে, অনেক কিছু শিখতে হবে। কিন্তু প্রফেশনাল হ্যাকার প্রোগ্রামিং পারে, নিজের টুলস তৈরি করে, নিজের টুলস দিয়ে হ্যাক করে, ঠিক আছে, সব কিছু তারা নিজেদের কম্পিউটার যে কোনো সিস্টেম হ্যাক করতে পারে, যে কোনো ওয়েবসাইট হ্যাক করতে পারে। এটা হচ্ছে প্রফেশনাল হ্যাকারদের কাজ, যে কোনো সিস্টেম ডাউন দিতে পারে, বন্ধ করে দিতে পারে, ঠিক আছে। এই হ্যাক যায় হ্যাক করে, যে হ্যাক করতে পারে সেই হ্যাকার, কিন্তু প্রফেশনাল হ্যাকার সবাই হতে পারে না। এদের মধ্যে কেউ প্রফেশনাল, কেউ নুব, কেউ বিগিনার। যারা রানিং আছে কেবল শিখতেছে তারা হচ্ছে বিগিনার, আর যারা শিখেও নাই শুধুমাত্র ফেসবুকে হ্যাক করতে পারে, অথবা শুধুমাত্র একটা মনে করে জিমেল অ্যাকাউন্ট হ্যাক করতে পারে, আর বেশি কিছু পারে না। মনে করে এইরকম যারা একটা দুইটা হ্যাকিং পারে, একটা দুইটা অ্যাকাউন্ট একটা দুইটা জিনিস হ্যাক করতে পারে, এরা হচ্ছে নুব, এরা কিছুই জানে না। অথবা এদেরকে বিগিনারও বলা যাইতে পারে। আর নুব হচ্ছে তারা যারা কিছুই বুঝে না, এরা হচ্ছে নুব, ঠিক আছে, কিন্তু এদেরকে বিগিনারও বলা যাইতে পারে যারা একটা দুটা পারে। তবে প্রফেশনাল হচ্ছে সেই যে সব কিছুই পারে হ্যাকিংয়ের, ঠিক আছে, সে হচ্ছে প্রফেশনাল হ্যাকার। তো আশা করি হ্যাকার জিনিসটা বুঝতে পারছো, হ্যাকার কে বা কারা। তো এখন জানবো যে টাইপস অফ হ্যাকার, হ্যাকার কত প্রকার। মানে এবার আমরা জানবো হ্যাকারের প্রকারভেদটা। হ্যাকারকে মূলত কয়েকটা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। তো এর মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো হচ্ছে সেগুলো, যেগুলো বেশি দেখা যায়, সেটা হচ্ছে যে এক, হোয়াইট হ্যাট। হোয়াইট হ্যাট, হোয়াইট হ্যাট হ্যাকার কারা? যারা মানে মূলত যে কোনো সিস্টেমের নিরাপত্তা প্রদান করে তারা হচ্ছে হোয়াইট হ্যাট। ইথিক্যাল মানে নিরাপত্তা প্রদান করে, অনুমতি নিয়ে যারা হ্যাক করে হ্যাকার, ঠিক আছে, কিন্তু অনুমতি নিয়ে যারা হ্যাক করে কারো একটা সিস্টেম, তার সাহায্য ছাড়া তার সিস্টেমে প্রবেশ করছে, কিন্তু এই প্রবেশটা তাকে না জানিয়ে নয়, তাকে জানিয়ে করছে, সেও তোমাকে তার সিস্টেমে প্রবেশ করার জন্য অনুমতি দিছে যাতে সিকিউর থাকে তার সিস্টেমটা, ঠিক আছে। এটা হচ্ছে যে তোমার হোয়াইট হ্যাটের কাজ, ইথিক্যাল হ্যাকার হ্যাকারদের কাজ। যারা ইথিক্যাল হ্যাকার বা হোয়াইট হ্যাট হ্যাকার, হোয়াইট হ্যাট ইথিক্যাল কিন্তু এক জিনিস, দুটাই একই জিনিস। হোয়াইট হ্যাটকেই ইথিক্যাল বলা হয়। আর হোয়াইট হ্যাটদের কাজ হচ্ছে অনুমতি নিয়ে সিস্টেম প্রবেশ করা এবং সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করে মালিককে জানিয়ে দেওয়া, সিস্টেমের মালিককে জানিয়ে দেওয়া, বা সিস্টেমের নিরাপত্তা প্রদান করাটাই হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকারদের কাজ। তো দ্বিতীয়ত হচ্ছে যে ব্ল্যাক হ্যাট হ্যাকার। ব্ল্যাক হ্যাট কারা? যারা আনইথিক্যাল। ব্ল্যাক হ্যাটকে অপর ভাষায় আনইথিক্যাল হ্যাকার বলা যায়, যারা মূলত ইললিগেল কাজ করে। ইথিক্যাল হচ্ছে লিগেল কাজ করে অনুমতি নিয়ে, আর ব্ল্যাক হ্যাট হচ্ছে অনুমতি ছাড়া, যারা যে কোনো সিস্টেমে প্রবেশ করে কিন্তু সিস্টেমের মালিকের কোনো অনুমতি নেয় নাই। এখন সে চাইলে সিস্টেমের দুর্বলতাগুলো খুঁজে বের করে সিস্টেমের ক্ষতিও করতে পারে, সিস্টেমটাকে সে নষ্ট করে দিতে পারে, যার ডাটা আছে ডাটাগুলো মুছে ফেলতে পারে বা চুরি করে নিতে পারে, অথবা সে সিস্টেমটা বিক্রিও করে দিতে পারে, যা ইচ্ছা করতে পারে আর কি। এটা হচ্ছে ব্ল্যাক হ্যাট। তো ঠিক আছে, ব্ল্যাক হ্যাটকে অপর ভাষায় আনইথিক্যাল বলা যায়। তৃতীয় হচ্ছে যে গ্রে হ্যাট হ্যাকার। এই গ্রে হ্যাট হ্যাকার কারা? গ্রে হ্যাট হ্যাকার হচ্ছে তারা যারা দুইটার মধ্যেই, এই এক এবং দুই, ঠিক আছে, এই দুইটার মধ্যেই যারা সীমাবদ্ধ, যারা মূলত ভালো কাজও করে আবার খারাপ কাজও করে। অনেক সময় একটা সিস্টেমে দেখা যায় নিরাপত্তা প্রদান করলো, আবার অনেক সময় দেখা যায় একটা সিস্টেমের নিরাপত্তা প্রদান করার জন্য গেছে, কিন্তু পরে নিরাপত্তা প্রদান করতে গিয়ে সিস্টেমটা দেখে যে একটু তার লাভজনক একটা কিছু হবে ওই সিস্টেমটার মাধ্যমে, তো সিস্টেমটার উপরে সে ক্ষতি সাধন করে ফেললো। এমন কিছু ডাটা আছে যেই ডাটাগুলো সে ডার্ক ওয়েবে মনে করে যে বিক্রি করে কোটি টাকা ইনকাম করতে পারে, তো সে ডাটাটা চুরি করে নিল, সে ভালো কাজ করতে গিয়ে খারাপ কাজ করলো। অনেক সময় শুধু ভালো কাজই করে, আবার অনেক সময় শুধু খারাপ কাজই করে। এরা হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার, যারা ভালো কাজ করে আবার খারাপ কাজ করে, এই দুইটার মধ্যেই সীমাবদ্ধ। 4 নম্বরে আছে একটা, সেটা হচ্ছে হ্যাকটিভিজম হ্যাট হ্যাকার। এটা লিখলাম না তার কারণ বানানটা আর কি মনে পড়তেছে না। তো হ্যাকটিভিজম হ্যাট হ্যাকার কারা? যারা মূলত সাইবার ওয়ার্ল্ডে বিভিন্ন অ্যাটাক করে। যারা ইসলাম বিরোধী, অনেক সময় দেখা যায় একটা দেশে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করতেছে, তো তারা সেই দেশে একটা সাইবার আক্রমণ চালায়। আবার দেখা যায় যে কেউ অন্যায় করতেছে, অন্যায়ের কোনো একটা দেশ অন্যায় করতেছে, ওই দেশে তারা সাইবার আক্রমণ চালায়। অথবা দেখা যায় যে তাদের নিজেদের দেশেই, ঠিক আছে, নিজেদের দেশেই একটা সাইবার আক্রমণ হইতেছে, তো সেই সাইবার আক্রমণটা আটকানোর জন্য যেই দেশের হ্যাকাররা তাদের দেশে সাইবার আক্রমণ করতেছে, তারা আবার সেই দেশে উল্টো আক্রমণ চালায়। তো এরা হচ্ছে হ্যাকটিভিজম হ্যাট হ্যাকার, যারা মূলত বিভিন্ন দেশে আক্রমণ করে থাকে বিভিন্ন কারণে, ঠিক আছে, যেমন হতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে বিভিন্ন দেশে সাইবার আক্রমণ করে থাকে। এরা হচ্ছে হ্যাকটিভিজম হ্যাট হ্যাকার। এদেরকে ব্ল্যাক হ্যাটও বলা হয়, তার কারণ তারা অনুমতি ছাড়া যেহেতু তাদের সিস্টেমে প্রবেশ করে, তাদের উপর আক্রমণ করে তাদের অনুমতি ছাড়া, এই জন্য তাদেরকে ব্ল্যাক হ্যাটও বলা যাইতে পারে। কিন্তু তারা কোনো ক্ষতি করে না, তারা ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে আক্রমণ করে না, তারা প্রতিবাদের উদ্দেশ্য নিয়ে আক্রমণ করে।
এই জন্য তারা হচ্ছে হ্যাকিজম হ্যাট হ্যাকার। তো 5 নম্বরে যেটা সেটা হচ্ছে ব্লু হ্যাট হ্যাকার, BLU, ব্লু হ্যাট। আর এই ব্লু হ্যাটদের কাজ কি? ব্লু হ্যাট হ্যাকার হচ্ছে তারা মনে করে যে একটা দেশে সাইবার আক্রমণ করা হলো, যেমন ধরো যে ইন্ডিয়া বাংলাদেশে সাইবার আক্রমণ করলো, তো বাংলাদেশের যারা কিছু হ্যাকার গ্রুপ আছে যারা বাংলাদেশের সিস্টেমগুলো নিরাপত্তা প্রদান করতেছে, যাতে যাতে কেউ হ্যাক করতে না পারে, দুর্বলতা খুঁজে খুঁজে এই দুর্বলতাগুলো শক্তিশালী করতেছে, আবার যেগুলো হ্যাক হয়েছে যেগুলো সিস্টেম ইন্ডিয়ান হ্যাকারদের কাছে মনে করো চলে গেছে ওই সিস্টেমগুলো আবার রিকভার করতেছে। এটা হচ্ছে ব্লু হ্যাকার, মানে তাদের যাতে তাদের দেশের উপর কেউ আক্রমণ করতে না পারে, ঠিক আছে, এই জন্য তারা কাজ করে, এদেরকে মূলত ব্লু হ্যাট হ্যাকার বলা হয়। তারপর হচ্ছে 6, সেটা হচ্ছে রেড হ্যাট হ্যাকার। রেড রেড হ্যাট কারা? যারা মূলত বিভিন্ন আক্রমণ করে শুধু, যেমন ধরো যে আপনাদের মনে করো যে বাংলাদেশে একটা কেউ ইন্ডিয়া আক্রমণ করছে, সেখানে তারা প্রতিবাদ হিসেবে তারাও ইন্ডিয়াতে আক্রমণ করলো বাংলাদেশে হ্যাকাররা, তো সেক্ষেত্রে তারা হচ্ছে রেড হ্যাট হ্যাকার। যারা শুধুমাত্র অন্য দেশে প্রতিবাদমূলক আক্রমণ চালায়, ঠিক আছে, তারা হচ্ছে রেড হ্যাট। আর হ্যাকিজম হ্যাটও তারা বিভিন্ন দেশে বিভিন্ন কারণে তারা সাইবার আক্রমণ চালায়, আবার সাথে তারা হচ্ছে যে বিভিন্ন মনে করে নিরাপত্তাও প্রদান করে। এটা হচ্ছে হ্যাকিজম, কিন্তু রেড হ্যাটের এর কোনো নিরাপত্তা প্রদান করার কাজ নেই। রেড হ্যাটের কাজ হচ্ছে শুধু আক্রমণটাই করা, তারা শুধু আক্রমণ করবে, এবং রেড হ্যাট বিভিন্ন সিস্টেম অনুমতি ছাড়া প্রবেশ করবে, এবং ব্লু হ্যাট সেই সিস্টেমগুলোর দুর্বলতা খুঁজে বের করবে অথবা শক্তিশালী করবে। এই হচ্ছে ব্লু হ্যাট। অথবা ব্লু হ্যাটের আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে জানিয়ে হোয়াইট হ্যাটের মতো মালিককে জানিয়ে তারা নিরাপত্তা প্রদান করে। আবার রেড হ্যাট তারা মালিককে না জানিয়ে তারা নিরাপত্তা প্রদান করে, ঠিক আছে। এই তারপর 7 নম্বরে হচ্ছে যে স্ক্রিপ্ট কিডি কারা? যারা কিন্তু হ্যাকিংয়ের বুঝে কিন্তু প্রোগ্রামিং পারে না, নিজের কোনো মানে স্কিল নাই, নিজেদের স্কিল নেই, অন্যের যে তৈরি টুলস আছে সেগুলো ব্যবহার করে, নিজেদের কোনো টুলস নেই। যেমন একটা ওয়েবসাইট ডাউন দেবে, ওয়েবসাইট ডাউন দেওয়ার জন্য যে নিজেদের টুলস লাগবে, টুলস নাই, প্রোগ্রামিং পারে না, টুলস তৈরি করবে কীভাবে, কিন্তু অন্যের টুলস ব্যবহার করে তারা কাজ চালিয়ে নেয়। এরা হচ্ছে স্ক্রিপ্ট কিডি, নিজেদের কোনো দক্ষতা নাই, শুধু অন্যের যে টুলসগুলো আছে এই টুলসগুলো ব্যবহার করে কাজ চালিয়ে নেয়। এরা হচ্ছে স্ক্রিপ্ট কিডি, ঠিক আছে। মূলত এই 7টা শ্রেণীর হ্যাকার বেশি দেখা যায়। তো আর দুইটা হচ্ছে স্প্যামারদেরকেও মূলত হ্যাকারদের শ্রেণী বিভাগে ফেলা যায়, ঠিক আছে। স্প্যামাররা ফেসবুক আইডি ব্যান্ড, সাসপেন্ড এইসব কাজ করে, অনেক সময় ফিশিং অ্যাডের মাধ্যমে এটা ওটা হ্যাক করে, এদেরকেও মূলত হ্যাকারদের তালিকায় রাখা যায়। আবার স্ক্যামার আছে কিছু, স্ক্যামাররা হচ্ছে বিভিন্ন ফাঁদে ফেলে বিভিন্ন মনে করে ফিশিং লিঙ্কের সাহায্যে আপনার ফেসবুক আইডি হ্যাক করে নিতে, মানে সরি ফেসবুক আইডি না, ব্যাংকের ডিটেলস এগুলো হ্যাক করে নিতে পারে, ব্যাংকের টাকা এগুলো আত্মসাৎ করে দিতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে স্ক্যামার। বিভিন্ন মনে করে যে কোর্সের কথা বলে টাকা আত্মসাৎ করে দিতে পারে, এটা হচ্ছে স্ক্যামার। স্প্যামার আলাদা, স্ক্যামার আলাদা কিন্তু। হ্যাঁ, স্পা স্প্যামার আর একটা হচ্ছে স্ক্যামার, একটা হচ্ছে স্প্যামার, একটা হচ্ছে স্ক্যামার, দুইটা কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারতো জিনিসটা। হ্যাকারের প্রকারভেদটা আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে। তো এর বাইরেও কিন্তু আরও অনেক হ্যাকার আছে, এলিট হ্যাকার আছে, ঠিক আছে। এলিট হ্যাকার কারা? যারা মূলত প্রোগ্রামিং, হ্যাকিং সব কিছুই পারে, তাদেরকে মূলত এলিট হ্যাকার বলা হয়। এলিট কোনো মানে টিম হইতে পারে না, এলিট কোনো টিম হয় না, এলিট একজন হ্যাকারকে বলা হয় অথবা টিমকে বলা হয় এলিট হ্যাকার্স টিম। এলিট যাদের দক্ষতা অনেক, যে কোনো সিস্টেমের দুর্বলতা, যে কোনো সিস্টেম আপডেট করতে সক্ষম, যে কোনো সিস্টেমের অ্যাক্সেস নিতে সক্ষম, যে কোনো সিস্টেম ধ্বংস করতে সক্ষম, ঠিক আছে, যে কোনো সিস্টেম তৈরি করতে সক্ষম, যে কোনো পুরাতন সিস্টেমকে নতুনভাবে তৈরি করতে সক্ষম, যারা এই সবে সক্ষম তারা হচ্ছে এলিট হ্যাকার। সব কিছুই পারে যারা হ্যাকিংয়ে ওয়ার্ল্ডে যারা মূলত রাজ করছে তারা হচ্ছে এলিট হ্যাকার। তো এবার হচ্ছে মূলত সাইবার ক্রাইমটা কী? সাইবার ক্রাইমটা হচ্ছে যে বিভিন্ন আমরা যে ব্ল্যাক হ্যাট, এটা কিন্তু সাইবার ক্রাইমের মধ্যে পড়ে। যারা অনুমতি ব্যতীত বিভিন্ন হ্যাক করে তারা হচ্ছে অনুমতি ছাড়া যেই হ্যাকিংগুলো করা হয় এগুলো সাইবার ক্রাইমের মধ্যে পড়ে। অথবা যে কারো একটা ফেসবুক আইডি হ্যাক করে তার আইডিতে বিভিন্ন হুমকি ধামকি দেওয়া, যে 18+ কিছু আপলোড করবো বা আইডি দিয়ে ক্রাইম করবো, এরকম হুমকি দেওয়া, দিয়ে টাকা চাওয়া, ঠিক আছে, এটা হচ্ছে সাইবার ক্রাইম। এক কথায় হয়রানি করা, মানুষকে হয়রানি করাটাই হচ্ছে সাইবার ক্রাইম। অনুমতি ছাড়া কারো কোনো সিস্টেমের অ্যাক্সেস নেওয়া, এগুলো হচ্ছে সাইবার ক্রাইম। আর অনুমতি নিয়ে যে কাজগুলো করা হয়, যেমন পেন্টারেশন টেস্টিং, বাগ হান্টিং, এগুলো কিন্তু সাইবার ক্রাইম না। এই দুটো কখনোই সাইবার ক্রাইম না, এগুলো ইথিক্যাল এর মধ্যে পড়ে। ইথিক্যালভাবে কাজ করা হয়, লিগ্যাল, এগুলো সাইবার ক্রাইম না, কখনোই এগুলো সাইবার ক্রাইম না। কারণ তুমি অনুমতি নিয়ে এই কাজটা করছো, তোমার যেই সিস্টেমে কাজ করতেছো ওই সিস্টেমের মালিক তোমাকে অনুমতি দিছে, এই কারণে এটা সাইবার ক্রাইম না। কিন্তু যেগুলোর অনুমতি দেয় না ওইগুলো হচ্ছে সাইবার ক্রাইম। তো হাউ টু বিকাম এ হ্যাকার, এই বিষয়টা আজকে আর না বলি, এই বিষয়টা নিয়ে কালকে আলোচনা করব পরের ভিডিওতে। তো নেক্সট ভিডিওটা কি? নেক্সট ভিডিও হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ইথিক্যাল হ্যাকিং। এইখানে আমরা কীভাবে আলোচনা করবো, এইখানে আমরা আলোচনা করবো ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে। তার সাথে আমরা এটাও আলোচনা করবো যে এটা বাদ দিলাম, সরি,
নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো যেহেতু ইন্ট্রোডাকশন অফ ইথিক্যাল হ্যাকিং, তো সেখানে আমরা আজকে এটাও আলোচনা করে নেব যে কীভাবে আমরা হ্যাকার হতে পারি, যে হাউ টু বিকাম এ হ্যাকার। ঠিক আছে, কীভাবে আমরা হ্যাকার হবো এটা নিয়ে আলোচনা করবো, এবং সাথে পাশাপাশি এটা নিয়ে আলোচনা করবো যে কীভাবে আমরা ইথিক্যাল হ্যাকার হবো। ঠিক আছে, এবং ইথিক্যাল হ্যাকিং নিয়ে বিস্তারিত আলোচনা হবে পরের ভিডিওতে। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো সবাই একটা করে লাইক শেয়ার দিয়ে, আপনারা যদি একটা লাইক না দেন, শেয়ার না দেন, তাহলে আমরা উৎসাহ পাবো কীভাবে? আপনাদের উৎসাহতেই তো আমরা মূলত এইসব ভিডিও তৈরি করবো, তাই না? তো আপনারা যদি একটু আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে আমরা ভিডিওটা তৈরি করবো কার জন্য বলেন? তাই দয়া করে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করেন। আর শেয়ার করার হচ্ছে কারণ হচ্ছে যে আমরা কিন্তু এটা বিভিন্ন হ্যাকিং করার জন্য আপনাদেরকে শেখাইতেছি না, এগুলো যাতে আপনারা নিরাপদ থাকতে পারেন এই জন্য আমরা শেখাইতেছি। সেক্ষেত্রে আপনারা আমাদের ভিডিওটা আপনাদের বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিবেন, যাতে তারাও মূলত এগুলো শিখে তারাও অনলাইনে নিরাপদ থাকতে পারে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।